এদিকে চুয়াডাঙ্গায় আজ থেকে ফুয়েল কার্ড দেখিয়ে নিতে হবে জ্বালানি তেল। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, নো কার্ড নো ফুয়েল কার্যক্রমের বাস্তবায়ন কি হচ্ছে, কি বলছে সাধারণ মানুষ? রাব্বি, আজ থেকে নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন যে কার্যক্রম সেটি চালু করা হয়েছে। অর্থাৎ কার্ড ছাড়া কিন্তু আসলে এই ফুয়েল মিলবে না, সেটি বাধ্যতামূলক করা হলো। বেশ কিছু তেল পাম্পগুলো ঘুরে আমরা দেখেছি যে বাস্তবায়ন বলা যায় যে একেবারেই পালন করা হচ্ছে না। অর্থাৎ যে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই নির্দেশনা অনেকেই মানছেন না। আমরা শহরের যেই তেল পাম্পগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখছিলাম যে অনেকেই কিন্তু কার্ড ছাড়া এসছেন, লাইনে দাঁড়িয়েছেন এবং শেষ পর্যন্ত তেল ক্রয় করছেন। যেহেতু গতকাল রাত থেকে অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন, সিরিয়াল দিয়েছেন, সেই জায়গা থেকে আসলে এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু অনেকটা বিষয়টা মানবতার খাতিরেই দেখছেন, দেখে তাদেরকে তেল দিয়ে দিচ্ছেন। এখানে যেসব পাম্প কর্তৃপক্ষ আছে কিংবা প্রশাসনের নিয়োজিত সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু আসলে ফুয়েল কার্ড হাতে পাননি, যার ফলে কার্ড ছাড়াই আসছেন, তেল সংগ্রহ করছেন এবং এই বিষয়টি আসলে এইভাবেই বিবেচনা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি নেজারত ডেপুটি কালেক্টর এনডিসির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সময়সীমা বৃদ্ধি করা কিংবা কার্ড হাতে পৌঁছায়নি, এই অভিযোগটি আসলে ঠিক নয় কিংবা এই দাবিটি ঠিক নয়। সবার মধ্যেই কিন্তু কার্ড বিতরণ সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ যারাই আবেদন করেছেন তারাই কিন্তু কার্ড পেয়েছেন। শেষ পর্যন্ত আসলে এই অব্যবস্থাপনা নাকি এখানে আসলে কোনো কারণ রয়েছে সেটিও আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। যেটা বলা যায় যে কার্ড ছাড়া তেল বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি পাম্পেই কিন্তু দীর্ঘ সারি। রাব্বি, জিসান, আপনাকে ধন্যবাদ।